বন্ধুরা, আমার ইচ্ছে ফড়িং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর থেকে প্রায় 103 কিলোমিটার দূর, 1 ঘন্টা 40 মিনিট লাগে যে ডেস্টিনেশনে যাব তোমাদের সাথেও শেয়ার করছি। চলো সবাই মিলে একসাথে যাই। কোথায় যাচ্ছি হচ্ছে বরকুল। আর খুব সুন্দর রাস্তা, চারদিকে গ্রিনারি, পাহাড়। তো বেরিয়েছি তো অনেকক্ষণই হলো, দেখো প্রায় পৌঁছেই এসছি। এটা হচ্ছে ওডিআই মিউজিয়াম সেন্টার, যেটাকে এরা হোটেল টার্ন করেছে পিপল রিসর্ট কোম্পানিরা। আর এখানে বেসিকলি তোমরা ট্রাইবাল আর্ট আর ফোক আর্ট দেখতে পারবে। অ্যাজ ইউ ক্যান সি, তুমি এন্ট্রেন্সেই দেখতে পাচ্ছ যে কত রকমের কি সুন্দর করে সাজানো। আর এটা দেখো ভুবনেশ্বর থেকে এমন কিছু দূর নয়, চাইলেই কিন্তু এই নতুন ডেস্টিনেশনটায় তোমরা আসতেই পারো। কি সুন্দর আর্টিফ্যাক্টস দিয়ে সাজানো, সেটা দেখতেই পাচ্ছ। তো চলো ঢুকে পড়েছি আমরা। আর সব দেখো কি সুন্দর লোহার কাজ, সব এক একটা। আমি জানি না এটাকে কি বলে, বিভিন্ন দেখো দেখো এটা সাইকেলের চাকা দিয়ে একটা গেট তৈরি করেছে। কি সুন্দর বুদ্ধিগুলো, কি সুন্দর। এটা কি সুন্দর নৌকো করেছে। এখানে আসলে রিসাইকেল ম্যাটেরিয়ালস দিয়ে জিনিসপত্র বানানো হয়। এখানে যেরকম দেখতে পাচ্ছ ঘন্টি, আর তারপরে একটা ওয়াল বানিয়েছে যেটাতে কাঁচের বোতলকে রিসাইকেল করে কালারফুল বানানো হয়েছে। রাত্রির বেলা লাইট জ্বলে, খুব খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে এদের পিপুলের রিসেপশন এরিয়া। আমাদেরই এক ভুবনেশ্বরের দাদার এটা একটা হোটেল। তো আমরা ভিজিট করতে গেছিলাম, সেটা পরে নয় জানাচ্ছি তোমাদের কেন। এতগুলো রাজহাঁস ছিল এখানে, আবার রিসাইকেল বোতল দিয়ে একটা গাছ বানিয়েছে। এটা চলে এসেছে আমাদের রুম। এইটাকে দেখে ঠিক শান্তিনিকেতনের আর্টটা দেখে মনে হচ্ছে না? এটা একটা বেসিক রুম। এই রুমটা অনেকটা বাজেট ফ্রেন্ডলি, এখানে থাকাই যেতে পারে। ছোটোখাটো অনুষ্ঠানের জন্য তোমরা এখানে গিয়ে থাকতেই পারো। আর আমরা এখানে কিছুক্ষণের জন্য ছিলাম, এই যে মিম্মি। তো খুব সুন্দর এটা একটা, কিন্তু আসল এদের যেটা রুম, আমরা একটা অফিসিয়াল কাজের পারপাসে এসছি বলে কিছু ঘন্টার জন্য থাকতে এসেছিলাম। এটা এইটার জন্যেই এই রুমগুলো বানানো। আর ওদের যে স্পেশাল রুমগুলো আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে বাথরুমটা দেখে নি। বাথরুমটা খুবই বেসিক। এটা ইউজ নর্মালি যেরকম হয় হোটেলসে সেরকমই। এইটা হচ্ছে ওদের স্পেশালাইজ হাট। এইগুলো আমাদের মাড হাট। এটাও ওয়ান অফ দি মানে বেসিকের ওপরে যদি হয় এটা দেখো, ওয়ালে কীরকম মাড এর কাজ করা আছে আর সাদা পেন্ট দিয়ে কালার করা আছে, উডেন সিলিং আছে, আর আলমারির জায়গাটাও উড আর মাড দিয়ে। কি সুন্দর ড্রয়িং করা আছে, এটাকে ট্রাইবাল আর্ট বলে। সেই ট্রাইবাল আর্টগুলোকে সারা দেওয়ালে করা আছে, যেরকম আসলে গ্রামের দিকে আগের দিকে হতো। ওড়িশার গ্রামের এটা একটা আর্ট, সেটাই করা আছে ঘরের ভেতরে। আর পুরোটাই কিন্তু মাটির দেওয়াল। চলো তোমাদের সাথে বাথরুমটাও দেখাই। বাথরুমটা খুললে লাইটটা ঠিক দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু এটা খুব বেসিক একটা বাথরুম অ্যাজ ইউজুয়াল, কিন্তু রুমটা খুবই সুন্দর। বেডের জায়গাটাও দেখো মাঠ দিয়ে বানানো ছিল। এটা আরেকটা রকমের মাডহাট টাইপের। কি সুন্দর করা আছে দেখো, দারুণ দারুণ। এদের এক একটা রুমের এক এক রকম কনসেপ্ট। এটা হচ্ছে বাম্বু কটেজ ওদের। অ্যান্ড এন্ট্রিতেই দেখো, বুঝতেই পারবে তোমরা, পুরোটাই বাম্বু দিয়ে তৈরি করা, পুরো বাঁশের। হ্যাঁ, আর দেখো পরপর এই বাঁশের কটেজগুলো একটার পর একটা আছে। এখানে 10টা মতো উডেন কটেজই আছে। আমরা এটাতেও ঢুকে দেখাই কেমন আছে। ঢোকা আমার সঙ্গেই চলো। বাইরের লুকটা তো খুবই সুন্দর, অ্যাস্থেটিক অ্যাজ উই সে ইন জেনজি ল্যাঙ্গুয়েজ। তো দেখো কি সুন্দর, পুরো বাঁশের কাজ করা আছে। আর এর ভেতরটা কিন্তু আবার পুরো বাঁশ দিয়েই সব কিছু তৈরি করা। দেখো বাঁশের সোফা বা বসার জায়গা বলতে পারো। এখানে আলমারিটা পুরো বাঁশের। হ্যাঁ, এবং ভেতরের ওয়ালটাও পুরো বাঁশের। এই রুমটা আমার খুব ভালো লেগেছিল খুব। এটার প্রাইসটাও একটু বেশি আছে। ড্রেসিং টেবিলটাও বাঁশের, পুরো উড ফিনিশে, তোমার বাঁশের ফিনিশে ওয়ালগুলো করা। টেবিলের সেট আপটা দেখো কি সুন্দর,
খুব সুন্দর। এবার তো দেখতেই পাচ্ছ না কি সুন্দর এই জায়গাটা সত্যিই সাজানো। এটা হচ্ছে এদের বাথরুমটা হ্যাঁ, তবে বাথরুমটা বাঁশের নয়, বাথরুমটা টাইলসের, ওপরটা বাঁশের, ওপরটা বাঁশের, কিন্তু টাইলসটাও ওরা বাঁশের মতো একটা ফিনিশে করেছে। ড্রেসিং টেবিলটাকে এটা আমি, এইটা হচ্ছে পুরো লুকটা, এটা পুরো আর এদের হচ্ছে এইটা একটা সিট আউট এরিয়া বলতে পারো, খেতে পারো রাত্রির বেলা। হ্যাঁ, এটা অ্যাক্টিভিটি এরিয়া বলতে পারো। এখানে সিটিং অ্যান্ড অ্যাক্টিভিটি এরিয়া, যেখানে অনেক কিছু রকমের আউটডোর গেমসও আছে, যেটা ইনস্টে হোটেল গেস্টরা অ্যাক্সেস করতে পারবে। দেখতেই পাচ্ছ বাঁশের এক একটা করে টেবিল অ্যান্ড চেয়ার লাগানোই আছে, এখানে বসে রাত্রে খেতে পারো। আর এটা দেখো উপরটায় এখানে বাঁশেরই কাজ বেশি আছে দেখতে গেলে। ফেন্স, হোটেল, চেয়ার, টেবিল সবই বাঁশের। বেসিক্যালি এরা খুব জিনিসগুলো রিসাইকেল করে ইউজ করে। সামনে দেখতে পাচ্ছ পুল টেবিল আছে। মা, পুল খেলবি নাকি? না, আজ থাক, আজ নয় পুল নাই খেললাম, আবার সুইমিং পুল আছে এখানে। আমি সুইমিং কস্টিউম আনিনি, খুব রিগ্রেট করছি, কিন্তু পুলটা খুব সুন্দর। কিন্তু ছোটর ওপরে এই পুরো জায়গাটা সত্যিই খুব সুন্দর। যারা ভুবনেশ্বরে থাকো তাদের জন্য তো খুব আইডিয়াল জায়গা একটা। দুদিনের জন্য চলে যাও, আনন্দ করো। এখন আবার এদের এখানে এই একটা কারণের জন্যই আমরা এখানে এসছি, এই যে ওই রুমটায় আমরা আছি, এই যে দেখতে পাচ্ছ এই মাঝখানের হাটটা, সেই শ্যাকটাতে এখন অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে, সেটা ফান টাইমই করছে, তাই জন্যই আমরা দেখতে গেছিলাম। আচ্ছা, এখানে আমাদের হোটেলের মাঝখানে আবার আছে একটা ট্রাইবাল মিউজিয়াম। অ্যাজ আই সেড, মিউজিয়াম তো আছেই, এর আশেপাশেই তার হোটেলটা হয়েছে। মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ওদের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি ভিডিও খুব একটা করতে পারিনি। যতটা করেছি দেখি, এখানে অনেক ধরনের মাস্ক আছে। আর এটা হচ্ছে একটা রুমের থেকে আরেকটা রুম কানেক্ট করার জায়গাটা মিউজিয়ামের, যেখানে এরকম একটা ওয়াক প্লেস বানিয়েছে। খুব সুন্দর জায়গাটা। দেখো এখানে কত রকম জিনিস রাখা আছে, অনেক রকমের। এই দেখো, ওরা যেরকম অনেক জায়গার থেকে জিনিসপত্র ইম্পোর্ট করে এনেছিল, যেরকম নেপালের জিনিস ছিল, থাইল্যান্ডের জিনিস ছিল, নাগাল্যান্ড বগেরার তো ছিলই ইন্ডিয়ার। এইবার যে এখানে একটা স্টেজটা দেখছো বা দালানটা দেখছো, এখানে শীতকালে গভর্নমেন্ট থেকে বিভিন্ন ক্লাসেস হয়, গ্লাস পেন্টিং, তারপরে আরও অনেক পটরি, অনেক রকম ক্লাসেস হয়। সেই জন্য তোমরা যখন আসবে ঠান্ডার সময়, এই ক্লাসগুলোও তোমরা করতে পারবে। কি সুন্দর, এটা পুরো কেরালার একটা উডের কাজ করা, সেটা কেরালার থেকেই এসছে। এই দেখো, এই হোটেলের মাঝখানে আবার একটা পন্ডও আছে, কত সুন্দর, যেখানে রাজহাঁসের আছে এতগুলো। একটা বার্মা ব্রিজও তৈরি করা আছে, ব্রিজটাতে যেতে পারো তুমি, ক্রস করতে পারো। এখানে অনেক এরকম অ্যাক্টিভিটিসও আছে যেগুলো তোমরা করতে পারো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো। এখানে টায়ার ব্রিজও আছে, ক্রস দ্য রোপও আছে, অনেক রকমের অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, এই যে উঠে পড়েছেন রাজা ঘোষ, হ্যাঁ, বললে আমি একটু করে নিই, তো সেই জন্য করতে গেল। ভালো জিনিস করছে তো করুক, কি করতে পারি, এটা এনজয় তো নিজেরও করার উচিত। দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর ওদের। এগুলো কিন্তু লোহার পাত দিয়ে তৈরি করা, একটা কলা গাছ বানিয়েছে। আর এই দেখো তোমাদের সামনে যাচ্ছি, যা একটু অন্ধকার হচ্ছে, কিন্তু এই যে ওপরের এইগুলো দেখছো ঝুলছে, সেগুলো হচ্ছে কাজল লতা, সেই কাজল লতা দিয়ে এগুলো তৈরি করেছে। কি সুন্দর, মানুষের সত্যি বুদ্ধি থাকলে কত রকম জিনিস তৈরি করা যায় না। ওপরে একটা দেখো ছোট্ট হনুমানও বসে আছে লোহার, কি সুন্দর, সত্যি সুন্দর। আর এত বড়টা লন আছে, যেখানে মৃত্তিকার কাজও করা আছে, মাটির বিভিন্ন রকম ঘোড়া তৈরি করা আছে, এবং অনেক বড় স্প্রেড। আজকের ভিডিওর জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।